সেদিন ঘুম থেকে উঠে জানালা দিয়ে তাকিয়ে দেখলাম বাইরে এত কুয়াশা, মানে এত পরিমাণে মেঘ যে বাইরের কিছু দেখাই যাচ্ছিল না। হ্যালো এভরিওয়ান, তো এটা ছিল আমাদের গ্যাংটকের ডে 2। আর সেদিন আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আর রাস্তায় বেরিয়ে দেখো কত পরিমাণে মেঘ রাস্তায়, যে সামনে কিছুই দেখতে পাচ্ছিলাম না। তো যাই হোক, তারপরে কিছুটা যাওয়ার পরে আমরা এক জায়গায় দাঁড়িয়ে পড়েছিলাম, আর ওখানে দাঁড়িয়ে আমরা একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। যেহেতু আমরা একদম সকালে বেরিয়ে পড়েছিলাম, তো আমরা খাওয়া দাওয়া না করেই বেরিয়েছিলাম সেদিন। আর তারপরে রাস্তায় দাঁড়িয়ে আমরা কয়েকটা ফটো তুলে নিয়েছিলাম। আর সেখানেই দেখো আস্তে আস্তে মেঘটা অনেকটাই কম হয়ে গেছিল, যেহেতু তখন প্রায় 8টা 9টা মতো বেজে গেছিল। তো তারপরে আমরা আবার যাচ্ছিলাম, আর আমরা সেদিন যাচ্ছিলাম নাথুলা পাসে। তো আমরা যত উপরে উঠছিলাম তত কিন্তু মেঘ দেখতে পাচ্ছিলাম। আর দেখো পাহাড়ের ওপরে ওপরে যে মেঘগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল, আর এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর ছিল। তো এই জায়গাটা বেশ ভালো লাগছিল, সেই কারণে আমরা এখানে দাঁড়িয়েও কয়েকটা ফটো তুলে নিয়েছিলাম। আর এই ফটোগুলো কিন্তু আমি আপলোড করে দিয়েছি, তো তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও আর লাইক কমেন্ট করে দিও। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও। আর দেখো রাস্তাগুলো দিয়ে যেতে কিন্তু আকাশের দিকে তাকিয়ে থাকতে সব থেকে বেশি ভালো লাগছিল, কারণ শুধু দূরে পাহাড় আর মেঘ দেখা যাচ্ছিল, তাছাড়া আর কোনো কিছুই দেখা যাচ্ছিল না। আর তারপরে তো আস্তে আস্তে আমরা ওপরের দিকে যাচ্ছিলাম, আর যত উপরে যাচ্ছিলাম ততই কিন্তু মেঘটা বেড়ে চলেছিল। আর দেখো এখন কিন্তু দেখতে কত সুন্দর লাগছে। আর ফোনের ভিডিওতে যেরকম লাগছে তার থেকেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল সামনে থেকে। যাই হোক, তারপরে আমরা ওখান থেকে সোজা পৌঁছে গেছিলাম নাথুলা পাসে। আর তোমাদেরকে তো এর আগেই বলেছিলাম যে আমি কোনো ভ্লগ বানাবো, এটা ভাবিনি। তো সেই কারণে আমি সেইভাবে ভিডিও ক্লিপও নিইনি। এর জন্য নাথুলা পাসে গিয়ে কেমন কি দেখলাম, ভিডিও করা কোনোটাই হয়নি। আর সেদিন যেখানে ঘুরতে গিয়েছিলাম সেই সব জায়গার খুব বেশি কোথাওকারই কোনো ছবি বা ভিডিও নেওয়া হয়নি, কারণ ওখানে আমরা নিজেদেরই বেশি ফটো তুলেছিলাম। আর ফটোগুলোও কিন্তু তোমরা অবশ্যই দেখে এসো। আর তারপর নাথুলা পাস থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম এই জায়গাটায়। এখানে এই যে বড় একটা শিব ঠাকুর, আর এই ফটোটা কিন্তু অনেকটা দূর থেকে তোলা, আর এটা অনেক দূর থেকে দেখা যাচ্ছিল। তো এখানে সাইডে যে সিঁড়িগুলো আছে ওগুলো দিয়ে ওপরে উঠতে হতো। তো তখন আমি আর সিঁড়ি দিয়ে আর ওপরে উঠতে পারিনি, তো সেই কারণে ওখানে কোনো ফটো বা ভিডিও কোনোটাই নেওয়া হয়নি। আর তারপরে কি আরো কয়েকটা জায়গা দেখে আমরা সেদিন আবার বাড়ির দিকে চলে আসছিলাম দুপুরের দিক করে। তো দেখো দুপুর হতে হতে কিন্তু মেঘটা প্রায় পুরো পরিষ্কার হয়ে গেছে। আর যে কুয়াশা ভাবটা ছিল সেটা একদমই নেই, কিন্তু মেঘটা এখনো আকাশে আছে, কারণ আমরা অনেকটা উপরে ছিলাম। তো দেখো আকাশটা কিন্তু খুব সুন্দর লাগছিল, এখানকার ওয়েদারটাও খুব ভালো। আর তোমরা অনেকেই সিকিম গিয়েছো, তো তো সবাই সামনে থেকেই দেখেছো। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ। তারপরে আমরা আবার হোটেলের দিকে ব্যাক করছিলাম। তো তখন আমরা আবার দাঁড়িয়েছিলাম এক জায়গায়। তো সেখানে আবার কিছু ফটো ভিডিও ক্লিক করে নিয়েছিলাম। তো আজকের মতো টাটা। আবার কালকে নেক্সট ভিডিওটা পোস্ট করব, তো তোমরা কিন্তু ওটাও অবশ্যই দেখে নিও।